আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে সিএসএস অ্যানিমেশনের উপরে। তো আজকের টিউটোরিয়ালটিতে আমরা শিখতে যাচ্ছি যে কিভাবে সিএসএস অ্যানিমেশন তৈরি করা হয়। রাইট, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো সিএসএস আমরা সিম্পল একটি সিএসএস অ্যানিমেশন তৈরি করব এই টিউটোরিয়ালটিতে। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিএসএসই ডিসক্রাইব করার চেষ্টা করব এবং হচ্ছে প্রতিনিয়ত সিএসএস অ্যানিমেশনের উপরে আমরা আরও টিউটোরিয়াল আপলোড করতে যাচ্ছি। অলরাইট, অ্যাডভান্স সিএসএস ইউজ করে। অলরাইট, তো আমরা সংক্ষিপ্ত ভাবে ডিসক্রাইব করার চেষ্টা করব যাতে ভিডিওটা শর্ট হয়। তো আমরা সরাসরি চলে যাচ্ছি কোডে। সো আমরা যে কোড এডিটরটা ইউজ করি সেটা হচ্ছে codepen.io। এটা ফ্রি একটি প্ল্যাটফর্ম। এখানে আমরা জাস্ট ছোটো ছোটো সিএসএস HTML ওয়েব পেজ বা জিনিসপত্র আমরা তৈরি করার জন্য আমরা codepen.ioটা ব্যবহার করে থাকি। ভিজুয়াল স্টুডিও কোড বা যে ধরনের কোড এডিটর আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বড় বড় প্রজেক্টের জন্য, রাইট। সো ছোটো ছোটো প্রজেক্টের জন্য ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করা আসলে একটু অন্যরকম দেখায়। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। তো এখানে আমরা HTMLটা তো আসলে সবাই বোঝে বা সবাই বুঝেন। এটা সিম্পল একটা HTML ব্যবহার করা হয়েছে, জাস্ট ডিভ অ্যান্ড ডিভ অ্যান্ড ডিভ, রাইট, এবং কিছু ক্লাস। তো প্রথমে আমরা একটি ডিভ নিয়েছি, সেটা হচ্ছে মেইন ক্লাসের আন্ডারে, এবং তার ভিতরে আমরা একটি আরেকটি প্যারেন্ট ডিভ নিয়েছি যার ভিতরে দুটি নেস্টেড বা চাইল্ড ডিভ রয়েছে, সেটা হচ্ছে কাপল নামে, এবং তার ভিতরে দুটি চাইল্ড ডিভ রয়েছে, সেটা হচ্ছে ডিভ 1 1 এবং ডিভ 1 2, এবং তারপরে আরও দুটি ডিভ আমরা নিয়েছি, ডিভ 2 এবং ডিভ 3। রাইট, তো ইটস গনা বি রিয়েলি ফান। ওকে, সো খুব মজার একটি অ্যানিমেশন, জাস্ট লোডিং টাইপের, আপনারা দেখতে পারবেন ইন এন্ড অফ দ্য ভিডিও। তো আমরা প্রথমে মেইন ক্লাসটাকে যদি ধরি, সরি, মেইন ক্লাসটাকে ধরার পরে আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে, আচ্ছা, মেইন ক্লাসটাতে সিএসএস ব্যবহার করার আগে আমি আমাদের প্রত্যেকটা ডিভের একটি উইথ এবং হাইট দিয়ে নিচ্ছি। তো div1 1 ডট div1 2 ডট div2 হচ্ছে div3। অলরাইট, এবং আমরা উইথ দিয়ে নিচ্ছি লাইক 40 পিক্সেল আর 50 পিক্সেল, এবং হাইট দিচ্ছি হচ্ছে 50 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ফর নাও আমরা ব্যাকগ্রাউন্ড সব সেম রাখতেছি, এবং বর্ডার রেডিয়াস 50%। তো এখানে আমরা তিনটে ডিপ দেখতে পাচ্ছি, যদিও আরেকটা ডিপ তো হওয়ার কথা। না, ঠিক আছে, টোটাল 4টা ডিপ হবে। তো একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ চলে গিয়েছে। অলরাইট, তো এখানে আচ্ছা আমরা তারপরে যাচ্ছি হচ্ছে মেইন কন্টেনার ক্লাসটাতে। মেইন ক্লাসটাতে গিয়ে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স করার পর এটা পাশাপাশি চলে গেল, এবং আচ্ছা এখানে আরেকটা ডিপ হওয়ার কথা। ও আচ্ছা, এখানে আমরা ডট ক্লাসটা দিই নাই। অলরাইট, তো এখন 4টা ডিপ হয়েছে, রাইট, 1 2 3 4টা। অলরাইট, তো ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন কোড pen.io ব্যবহার করার একটি অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কোড হিন্টস দেওয়া হয় না, রাইট। আমরা জাস্টিফাই কন্টেন্ট এটা আমাদেরকে পুরোপুরি লিখতে হচ্ছে, যার কারণে আমাদের মেমোরিটা আরও শার্প হচ্ছে, রাইট। এবং আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিসপ্লে গ্রিডও ব্যবহার করতে পারেন। তো ফ্লেক্সটাই হচ্ছে লেটেস্ট, এবং অলমোস্ট সবাই এটা ইউজ করে। আগে আমরা ইউজ করতাম ডিসপ্লে ফ্লট ব্যবহার করতাম, লেফট রাইট দিয়ে আমরা পাশাপাশি আনতাম কোনো একটা কন্টেইনার বা যেটাই হোক। তো বর্তমানে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ওকে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এবং আমরা কিছু প্যাডিং দিয়ে দিই জাস্ট ফর অর্গানাইজেশন 20 পিক্সেল। অলরাইট, তো ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো এখনো পাশাপাশি যায় নাই, দ্যাট মিনস এটা হচ্ছে কাপলের ভিতরে। অলরাইট, তো আমরা যখন মেইন ডিপটাকে ফ্লেক্স করেছি
তো এর ভিতরে যে প্যারেন্ট অর্থাৎ এই প্রথম ডিভটার ভিতরে যতগুলো চাইল্ড ডিভ রয়েছে সেগুলো ফ্লেক্স হবে। তো চাইল্ডের ভিতরে যদি আবার চাইল্ড এলিমেন্ট থাকে সেগুলো হবে না, সেগুলো ফ্লেক্স হবে না, দ্যাট মিনস সেগুলো পাশাপাশি আসবে না। তো তার কারণে আমাদেরকে কাপড়টাকে ধরতে হবে এবং কাপড় ক্লাসটাকে ধরে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। রাইট রাইট তো এখন এটা পাশাপাশি চলে গেল। তো আমাদের পাশাপাশি রাখার প্রয়োজন নেই, আমাদের অ্যানিমেশনের প্রয়োজন, আমরা এটাকে প্রথমটার ভিতরে ঢুকিয়ে দেব। অলরাইট, তো প্রথমটার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডট div 1 1 এটাকে ধরে এটার পজিশনটাকে অ্যাবসলিউট করে দিতে হবে। অলরাইট অলরাইট তো এটা এখন ভিতরে চলে গিয়েছে div 1 1। অলরাইট ওকে, তো এই পর্যন্ত ঠিক আছে। তো আমরা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেব বাকি দুটোর। তো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য div 2 এবং হচ্ছে div 3 ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু এবং div 3 ব্যাকগ্রাউন্ড লাইট গ্রিন। অলরাইট, তো তিনটা ডিফারেন্ট কালারের হয়ে গেল। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যানিমেশন পার্টে আমরা চলে যাচ্ছি। মেন যে পার্টটি রয়েছে আমাদের অ্যানিমেশন পার্ট সেটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে উইথ এবং হাইট সেম না থাকলে কিন্তু এটা সার্কেল হবে না। বর্ডার রেডিয়াস 50% করে দেওয়ার পরেও উইথ এবং হাইট আমাদের সেম রাখতে হবে এবং তারপরে আমরা বর্ডার রেডিয়াস 50% করে দিলে এটা সার্কেল হয়ে যাবে। ওকে, তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের জন্য। তো আমরা যেটা করব যে এখানে অ্যানিমেশনটা ইউজ করব হচ্ছে আমরা এখানে প্রথম যে সার্কেলটি রয়েছে এর ভিতরে কিন্তু আরেকটি সার্কেল রয়েছে আমাদের, রাইট? তো এর ভিতরে যে সার্কেলটি রয়েছে সেই সার্কেলটিকে আমরা অ্যানিমেশন ইউজ করব সেই সার্কেলটাতে। অলরাইট, তো আমরা যদি ডট div 1 1 এটা যদি আমরা ধরি, তো এখানে আমরা অ্যানিমেশন ইউজ করব, অ্যানিমেশন অ্যানিমেট বা অ্যানিমেশন অ্যানিমেট, অর্থাৎ অ্যানিমেশন এই যে এখানে আমরা যে নামটা দিচ্ছি সেটা যে কোনো নেম হতে পারে, রাইট? সেটা যে কোনো নেম হতে পারে এবং আমরা ট্রানজিশন দিয়ে দিচ্ছি 1 সেকেন্ড এবং দিয়ে দিচ্ছি ইজ ইনফিনিট। ইনফিনিটটা হচ্ছে যেটা ইনফিনিটিভ, অর্থাৎ এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। অলরাইট অলরাইট ওকে, তো আমরা আরও কিছু অ্যাড করতে পারি, লাইক এখানে আমরা ডিলেটা দিতে পারি যে কতক্ষণ পরে অ্যানিমেশনটি স্টার্ট হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম দিতে পারি। অলরাইট অলরাইট, তো এরপরে আমরা যাচ্ছি মেইন অ্যানিমেশন পার্টে। সেটা অ্যানিমেশন সিএসএস অ্যানিমেশন লেখার জন্য আমাদেরকে প্রথমে @সাইন দিতে হবে, তারপরে কে ফ্রেমস, তারপরে হচ্ছে অ্যানিমেশনের নেম, অর্থাৎ এখানে আমরা যে নেমটা দিয়েছি সেই নেমটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। অলরাইট, তারপরে কার্লি ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে যে প্রথম যে পার্সেন্টটা সেই পার্সেন্টটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা 3টে পার্সেন্ট ব্যবহার করব, লাইক 33%, এরপরে রয়েছে 66%, এরপরে রয়েছে 100%। রাইট, অলরাইট 1 2 3 4টা 2 3 4টা। আচ্ছা, আমরা 3টেও ইউজ করতে পারি যেহেতু আমাদের ডট 3টে। আচ্ছা, আমরা দেখব, লেটস সি। আমরা এখানে ডিরেক্টলি 50% ইউজ করতে পারি, 50% এবং 100%, যেহেতু আমাদের 3টে, আমরা 3টে ইউজ করি। রাইট অলরাইট, তো যখন 0% তখন আমরা div 1 যেটা রয়েছে সেটা ট্রান্সফর্মটা থাকবে
জিরোতেই থাকবে, রাইট? ট্রান্সলেট এক্স 0 পিক্সেল, অর্থাৎ যখন এটা 0%-এ থাকবে, অর্থাৎ একদম স্টার্টে এটা কোনো নড়চড় করবে না, এটা যেখানে আছে সেখানেই থাকবে। যখন এটা 50% হবে তখন ট্রান্সফর্মটা, আমি এটা কপি করে নিই, কারণ একটু সুবিধা হবে, বারবার টাইপ করতে হবে না। অলরাইট, তো ট্রান্সলেট এক্স যখন, তখন আমরা কিছুটা দূরত্বে এটা যাবে, লাইক 100 পিক্সেল। অলরাইট, তো আমরা দেখি যে এটা আসলে জায়গা, এটা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা এদিক থেকে বের হয়ে আসতেছে। অলরাইট, সুপার। তো আমরা যাচ্ছি যে এটা এখান থেকে যখন এখানে যাবে এবং এখান থেকে এখানে যাবে, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন, লাইক ইটস সামথিং লাইক এ লোডিং, রাইট? ওয়েব পেজটা লোডিং নিতেছে বা এরকম একটা জিনিস। তো এখান থেকে আমরা এখানে যাব, তখন এটার কালার হয়ে যাবে লাইট ব্লু, এবং এখান থেকে যখন এখানে যাব তখন এটার কালার হয়ে যাবে গ্রিন, রাইট? অলরাইট, তো আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে না, আমাদের আরও বেশি পিক্সেল সরিয়ে দিতে হবে, রাইট? আচ্ছা, তো এখানে ট্রান্সলেট এক্সটা কি? ট্রান্সফর্মটা হচ্ছে যে ট্রান্সফর্ম, এটা হচ্ছে সিএসএস অ্যাট্রিবিউট, বা আর ট্রান্সলেট এক্সটা যেটা রয়েছে, ট্রান্সলেট এক্স এবং ওয়াই আমরা দুটি অক্ষ ব্যবহার করতে পারি। তো আমরা জানি যে এক্স হচ্ছে ভার্টিক্যালি, হরিজন্টালি, রাইট, সরি, এক্স হচ্ছে হরিজন্টালি আমাদের আমাদের রাইট সাইড যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ, এবং লেফট সাইডের দিকে সেটা হচ্ছে নেগেটিভ। এবং আমরা এক্স ট্রান্সলেট ওয়াই ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ভার্টিক্যালি উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে হচ্ছে নেগেটিভ। অলরাইট, তো আমরা ট্রান্সলেট এক্স, অর্থাৎ আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, এটা হরিজন্টালি যাচ্ছি আমরা, যার কারণে আমরা ট্রান্সলেট এক্সটা ব্যবহার করেছি, এবং আমরা যাচ্ছি রাইট সাইডের দিকে, যার কারণে এটা ভ্যালুটা পজিটিভ। যদি আমরা একটা নেগেটিভ ভ্যালু দিই তাহলে এটা পেছনের দিকে যাবে, রাইট? ইয়া, সো এটা দেখতে পাচ্ছেন যে এটা পেছনের দিকে যাচ্ছে। অলরাইট, আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা। তো আমরা 200 পিক্সেলে এটা যাচ্ছে না, যদি আমরা 300 পিক্সেল যদি দিই, তো আমরা অ্যাকুরেটলি এটা দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আর একটু লাগবে, লাইক 350। অলরাইট, তো এখন যদি আমরা দেখি আর একটু লাগবে 380। অলরাইট, আচ্ছা, আমরা 400ই ব্যবহার করি, 100 সে সুপার। তো ব্যাকগ্রাউন্ড আমরা এটা হয়ে যাবে লাইট ব্লু। অলরাইট, তো আমরা বলে নিচ্ছি যে এই অ্যানিমেশনের ভিতরে আমরা যে কোনো ধরনের সিএসএস প্রপার্টি বা অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? লাইট ব্লু, সুপার। তো আমরা দেখতে পাচ্ছি যেটা হয়ে যাচ্ছে, কিন্তু লাইট ব্লু হয়ে যাচ্ছে, সুপার। তো আমরা আরেকটু যদি বেশি দিই, সি, এটা একদম খাপ খেয়ে যাবে। I think 10 will be fine. Alright, this is perfect. ওকে, তো আমরা এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি, কপি করে নিচ্ছি, সরি। সো কপি করার পরে আমরা এটাকে লাইট, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, নট লাইট ব্লু, এটা হবে গ্রিন, এবং এটা যখন এখানে আসতেছে, তো এখানে আসার পরে এটা চলে যাবে এখানে, রাইট? তো আমরা যদি একে ডাবল করি তাহলে 790 আমরা দিয়ে দেখি। সুপার, আই থিঙ্ক 800। Super. 110 I think will be perfect. Alright, তো এটা it's looking so nice, right?
তো এখানে আমরা যে ট্রানজিশনটা ইউজ করি সেটা 2 সেকেন্ড, আমরা যদি 3 সেকেন্ড করে দিই তাহলে এটা আরও স্লোলি যাবে। অলরাইট, এটা আরও স্লোলি যাবে। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা স্লো যাচ্ছে। তো এটা আমরা যত এখানে যত বাড়াবো এটা তত স্লোলি এটা কাজ করবে, এবং ডিলেটা হচ্ছে 1 সেকেন্ড। তো আমরা চাইলে এটা নাও দিতে পারি। রাইট, অর্থাৎ আমরা চাচ্ছি যে এটা সাথে সাথে ওয়েব পেজ লোড হওয়ার সাথে সাথেই অ্যানিমেশনটা কাজ করবে। আর আমরা দেখতে পাচ্ছি যে এটা লোড হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা কাজ করতেছে। অলরাইট বন্ধুরা, তো আশা করি আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। তো আশা করি আপনারা সবাই ক্লিয়ার অ্যাবাউট দিস টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। তো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তো অ্যানিমেশনটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং ডে বাই ডে আমরা মডার্ন ওয়ার্ল্ডের দিকে আগাচ্ছি এবং ওয়েবসাইটে প্রচুর অ্যানিমেশন ইউজ করা হয়। তো কাস্টম সিএসএস দিয়ে যদি আমরা অ্যানিমেশন ইউজ, এটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটও ইউজ করতে পারেন এই সিএসএস। আপনারা যারা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট রয়েছেন তারা অলরেডি জানেন, এবং আপনারা কাস্টম যে এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট তৈরি করেন সেখানে ব্যবহার করতে পারেন। তো আশা করি সবাই উপকৃত হয়েছেন। তো আশা করি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।